স্যামসাং ইন্ডিয়াতে লঞ্চ করেছে এফ সিরিজের একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F23। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু পিএমআপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো স্যামসাং গ্যালাক্সি F23 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনেও থাকছে প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক হলেও ফোনটি দেখতে অনেক সুন্দর এবং প্রিমিয়াম হবে। এছাড়া ফোনের সামনে থাকছে ভি-নচ ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, গ্রিন এবং ব্লু। আর ফোনটির ওয়েট থাকছে 198 গ্রাম। এই ফোনের ডিসপ্লে দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2408 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 400 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 82.3%। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। আর ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G, যেটা একটি 5G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর প্রসেসর, যার ক্লক স্পিড থাকছে 2.2 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 12 One UI 4.1 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। আর ফোনটি দুটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4GB 128GB, 6GB 128GB। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এই ফোনের ক্যামেরার দিকে কথা বলতে গেলে এই ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথেও থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এই ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে। আর ইন্ডিয়াতে এই ফোনটি 4GB 128GB ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 17,500 টাকা। আর 6 128GB ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 18,500 টাকা। তো সেই অনুযায়ী কনভার্ট করলে বাংলাদেশে হয়তো বা 25,000 টাকার আশেপাশে হতে পারে। এই 24-25,000 টাকা প্রাইস রেঞ্জ অনুযায়ী এই ফোনের স্পেসিফিকেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।